তো ভিউয়ার্স ফাইনালি আমাদের সেই চাষের জমিনটার মধ্যে আমি চলে এসেছি। আপনাদেরকে আমি জমিনের কথাই বলতেছি। আপনারা আমার পিছনে যে জমিনটা দেখতে পাচ্ছেন, এই বিশাল জমিন, এখানে হচ্ছে যে কি এককানি জমিন, অর্থাৎ 80 করা। তো 80 করা জমিনের মধ্যে আমরা কিন্তু চাষ করি প্রতি বছরই। তো এটা কিন্তু আমরা কষা নিছি 1 বছরের জন্য। মূল জমিনের মালিক থেকে আমরা একটা কন্ট্যাক্ট নিছি যে আপনাকে এত টাকা দেবো, আপনার জমিন আমরা চাষ করবো। চাষ করে আমরা যা পাই তা কিন্তু আমাদের নিজের। বছর শেষে আমরা তাকে কিছু জমিনের বাবদে কিছু টাকা দিয়ে দেবো। এটা হচ্ছে যে কি জমিনের মালিকের সাথে আমাদের কন্ট্যাক্ট। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কি জমিনটা অলরেডি 3 চাষ হয়ে গেছে, মানে পাওয়ার টেলার অর্থাৎ ট্র্যাক্টর দিয়ে এই জমিনটা 3 চাষ হয়ে গেছে। 2 সেট যখন কমপ্লিট হয়ে গেছে, জমিনটা মানে একদম নরম বানাই ফেলছে, মানে কাদা মাখা বানাই ফেলছি। আমরা এখানে বাইন ফেলাইছি। বাইন বলতে বুঝাচ্ছি আপনাদেরকে, আমরা বছর শেষে চাষ করে যে ধানগুলো পাই ওইখান থেকে কিছু ভালো মানের ধান, মানে বীজের ধান রাখি দিই। বীজের ধান বলতে যে ধানগুলো থেকে আপনার ভালো করে পরিষ্কার করে, যে ধানগুলো একদম গোট ফুরুয়া মানে সুন্দর, এগুলো একদম বীজ ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে, ওই ধানগুলো আমরা মানে রেখে দিই পরের বছর এগুলো দিয়ে আবার কি চাষ করার জন্য। তো সেই ধানগুলো আপনার কয়েকদিন বীজাণুর পরে ওই ধানগুলো কন্ডা হয়, মানে কয়েকদিন বীজাণুর পরে একটু একটু গাছ বাইর হয়। তো গাছ বাইর হওয়ার পরে যখন পাওয়ার টেলার দিয়ে এই জমিনটা 2 দিন চাষ করা হয়ে যায়, তখন আমরা কি করি, সর্বশেষ পাওয়ার টেলার দিয়ে জমিনটা চাষ দেওয়ার পর ওই ধানগুলো ছিটে দিই। ছিটে দেওয়াকে বলে যে কি বাইন, মানে পাওয়ার টেলার দিয়ে জমিনটা চাষ দেওয়ার পর যখন ধানগুলো ছিটে দিই, ওই ছিটেকে বলে বাইন। বাইন বলতে মানে এই জমিনটার মধ্যে আপনার মানুষ দিয়ে মানে টাকা দিয়ে মানুষ কন্ট্যাক্ট করিয়ে মানুষ দিয়ে জমিনের ভিতরে ধানের গাছগুলো রোপণ করা লাগবে না, আমরা ডিরেক্ট ধানগুলো ছিটে দিছি এখানে এরকম। তো ছিটে দেওয়ার কারণে আমাদের খরচ অনেক কম গেছে। যদি আমরা এই ধানগুলো না ছিটে যদি আমরা জ্বালা করতাম, জ্বালা বলতে মানে ছোটখাটো একটা জমিনের মধ্যে ওই ধানের বীজগুলো ছিটে দিয়ে ওইখানে ধান গাছগুলো উঠার পরে সেই ধান গাছগুলো আবার ওই মাটি থেকে তুলে ঠিক এই জায়গাটার মধ্যে মানুষকে টাকা দিয়ে রোপণ করা হইতো। তাহলে এই 80 করা জমিনটা যদি টোটাল কমপ্লিট করতে হইতো রোপণ করে, তাহলে আমাদের অনেক টাকা লাগতো। তো ওই হিসেবে কিন্তু আমরা মানে খরচটা কম যাওয়ার জন্য আমরা কি ধানগুলো ছিটে দিছি ওই বাইনের, মানে ওটাকে বাইন বলে, ওই বাইনের ধান কিন্তু আবার প্রচুর ভালো হয়। রোপণ করাচ্ছে যে বাইন ছিটে যে ধানগুলো হয় ওই ধানগুলোর পরিমাণ আরো বেশি হয় তুলনামূলক। তো হিসেবে আমাদের খরচও কম যায়, এরপরে আমাদের মানে ধানের পরিমাণও ভালো হয়। তো এটা হচ্ছে যে কি, এটাকে আমরা আমাদের সন্দীপের ভাষায় বলি বাইন। এখন সমস্যা হচ্ছে যে কি, আপনার আমাদের জমিটা হচ্ছে যে কি খাল পারে, ওই যে আপনারা যে কলা গাছটা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু আপনার খাল আছে। সেই খালটা কিন্তু ডিরেক্ট সাগরের সাথে সংযুক্ত, মানে সাগর থেকে যে জোয়ারা পানিগুলো আসে ওই জোয়ারা পানিগুলো ঠিক এখানে আসে। তা আমরা জমিনের মনে করেন মাছ খাওয়ার জন্য, মাছ ধরার জন্য আমরা এই জমিনের যে পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে আপনার ঢালা রাখছি, মানে কাটি দিছি এরকম, এটাকে বলে ঢালা। মানে এখানে একসময় ডোকসাই বইতো আমাদের সন্দীপের মানুষ, তো ওই ডোকসাই বইয়ানোর জন্য আমরা জমিনের পাহাড়টা কেটে দিছি। এই কেটে দেওয়ার কারণে এখন জোয়ারের পানিগুলো ডিরেক্ট আমাদের জমিনে ঢুকে গেছে। দেখেন মানে যে বাইনগুলো ফলাইছি ওই বাইনগুলো আপনার পানি দিয়ে ডুবে গেছে। তো এখন আজকে যদি আবারও বৃষ্টি হয় বা জোয়ারের পানি যদি আরো বেড়ে যায়, তাহলে আমাদের বাইনগুলো হওয়ার সম্ভাবনা 10% নাই। আর যদি জোয়ারের পানিগুলো চলে যাওয়ার পর বৃষ্টিও একদম আপাতত কয়েকদিন বন্ধ থাকে, জমিনটা যদি শুকিয়ে যায়, তাহলে আমাদের বাইনগুলো হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। এখানে যাই এখন আমরা মাছ খাইতে গেলে আপনার শ্বাসের ক্ষতি হয়, শ্বাসের ক্ষতি থেকে বাঁচাইতে গেলে আমরা মাছ খাইতে পারি না, বুঝছেন না? কারণ এখনকার আমলে, এখনকার যুগে চাষের মধ্যে একদম মানে প্রফিট কম। ওই সর্বশেষ লাভ হয় যে কি, যে টুকটাক যারা জমি থেকে মাছ টাছ খাইতে পারে বা মাছ টাছ ধরতে পারে ওইটাই লাভ। কিন্তু যে পরিমাণ টাকা ইনভেস্ট হয় এই চাষের মধ্যে, সেই ইনভেস্ট করা থেকে কিন্তু ওই প্রফিটটা কিন্তু এই চাষ থেকে পাওয়া যাচ্ছে না। কারণ এখনকার আমলে চাষ থেকে প্রফিট একদমই কম পাওয়া যায়। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কি, আপনার জাল আর বিছনে বলতে এগুলো আসলে সন্দীপের মানুষই বুঝবে, তার মধ্যে ইয়ং জেনারেশন একদম কমই বুঝবে। মানে মুরব্বী শ্রেণীর লোক যারা ফেসবুক ইউজ করে তারা কিন্তু খুব ভালোভাবে বুঝবে। সেই জ্বালা বিছনাটা আপনাদের মাঝে দেখাইতে চলেছি। সেই জ্বালা বিছনের মধ্যেও কিন্তু বাইন ছিটানো হয়েছে। সেই বাইনগুলো আবার কখন ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে, সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলতেছি। তো আপনারা আমার পিছনে যে বিছনাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কি ছোটখাটো একটা বিছনা, অর্থাৎ 2 থেকে আড়াই করা স্কোয়ারের একটা বিছনা। তো এই বিছনের মধ্যে আপনারা দেখেন ছোট ছোট কিছু দান দেখা যায়। ওই যে দেখেন, আমি আপনাদেরকে একটা দেখাই, এই যে দান দেখেন, এই দানটার মানে কন্ডা আসছে, মানে অর্থাৎ একটু একটু গাছ বাইর হয়েছে, মানে শিকড় গজাইছে। এই যে এই দানগুলো শিকড় গজাইছে। তো এই দানগুলো মনে হয় আজকেই সিটে হয়েছে। তো এটা হচ্ছে যে কি আমাদের পার্শ্ববর্তী বিছনা, মানে অর্থাৎ আমাদের না। তো এই বিছনাটার মালিক যে, সে কিন্তু জমিনে বাইন ফালাই নাই। সে কি করছে, এই ছোট বিছনার মধ্যে এই ধানগুলো ছিটে দিছে। ছিটে দেওয়ার পর যখন এখান থেকে গাছ বের হবে, একটু একটু মানে ধানগুলো বড় হবে, ওটাকে বলে যে কি জ্বালা, মানে আমরা আমাদের সন্দীপের ভাষায় জ্বালা বলি। তো ওই জ্বালাগুলো কি করবে, এখান থেকে তুলে ঠিক এরকম যে জমিগুলো আছে এই জমিগুলোর মধ্যে রোপণ করবে মানুষ দিয়ে। তো একজন মানুষের বেতন হচ্ছে যে কি 7 থেকে 800 টাকা। তো তারা কিন্তু বাইন সিটে নাই, এখানে জ্বালা সিটে দিছে। জ্বালা গাছ যখন উঠবে তখন কিন্তু এখান থেকে মানুষ দিয়ে উঠাবে, উঠাইতে লাগবে এক খরচ, এরপর আবার রোপণ করতে লাগবে আরেক খরচ। তো সব মিলিয়ে আসলে এরকম জ্বালাগুলো রোপণ করতে অনেক টাকা খরচ হয়, বুঝছেন? তো ওই হিসেবে আমরা কি করছি, ডিরেক্ট বাইন সিটে দিছি, হইলেও হবে।
আর না হইলে আমরা কি পরবর্তী আবার এরকম জ্বালাগুলো কিনে আমরা আবার রোপণ করতে হইব অতিরিক্ত খরচ দিয়ে। তো ওইখানে যদি হয় তাহলে আমাদের অনেক গুণ মানে লাভ হবে, আর যদি না হয় তাহলে আমাদের মানে দুই দিক দিয়ে লস হবে। এক হচ্ছে যে কি প্রথম যে ধানগুলো বাইন ফেলাইছি ওই ধানগুলো লস, এরপর আমরা আবার যে জ্বালাগুলো টাকা দিয়ে কিনবো ওই জ্বালাগুলো টাকা দিয়ে কিনতে হবে। এরপরে সেই জ্বালাগুলো আবার মানুষ দিয়ে অর্থাৎ মানে বদিল্লে মানে কামলা লোক নিয়ে ওই জ্বালাগুলো রোপণ করতে হবে। তো আমরা আসলে ওরকম কামলা নিই না, যার কারণ হচ্ছে আমাদের মানে ওরকম সামর্থ্য কম যে এত টাকা চালান দিয়ে চাষ করো না। আমরা কি করি, আমরা নিজেরাই করি। আমার বাবা, আমি, আমার ভাই, যে মানে যে যতক্ষণ পারে ততক্ষণ আমরা করে ধানগুলো রোপণ করার চেষ্টা করি। এটা কখন, যখন আমাদের এই পাইনটা হবে না তখন কিন্তু আমরা ওই জিনিসগুলো ওই ধানগুলো মানে রোপণ করতে হয়। তো এটা হচ্ছে যে কি আপনার জমিনের জ্বালা বিছনে। তো এই জ্বালা বিছনেকে আসলে আপনারা কারা কারা চিনেন অবশ্যই একটা কমেন্টে বলে দিবেন। তো পরবর্তী রিভিউ কিন্তু আপনাদের মাঝে দেখাবো যে আসলে আমাদের বাইনগুলো উঠছে নাকি উঠে নাই, আমাদের জমিনের ধানগুলো কত বড় হয়েছে। আর এর পরবর্তী এই যে মানে বিল আমাদের বাড়ির পিছনে, এটাকে আমরা আমাদের সন্দীপের ভাষায় বলি গোলা। মানে বাড়ির পিছনে যে বিল থেকে মানুষের চাষ করে এটাকে আমরা আমাদের সন্দীপের ভাষায় বলি গোলা। তো এই গোলার পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। এবার এই গোলার মধ্যে চাষের কি পরিস্থিতি, ধান কতটুকু হয়েছে, সবকিছু আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। তো জানি না আসলে আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি, হয়তো আমি আসলে আমার কথাগুলো উপস্থাপনা হয়তো আপনাদেরকে আমি কতটুকু বুঝাইতে পারছি এটার কিন্তু যথেষ্ট পরিমাণ ধারণা আমার কাছে নাই। আপনারা যদি বুঝে থাকেন, এগুলো যদি চিনে থাকেন, অবশ্যই কমেন্টে বলে দিবেন। তার আগে আমি আপনাদেরকে বলিনি, আমাদের জমি হচ্ছে যে একটা এটা, আর একটা হচ্ছে এর পাশে করতে আরেকটা, মাঝখানে একটা আইল আছে। এই আইলের ওই পেশেরটাও আমাদের, এই পেশেরটাও আমাদের। এটা আমাদের আবার নিজের না, এটা হচ্ছে যে কি আমরা আমাদের জমিনের মালিক থেকে 1 বছরের জন্য মানে প্রতি বছর মানে 14-15 হাজার টাকা দিয়ে রে জমিনগুলো কন্ট্যাক্ট নিই। কন্ট্যাক্ট বলতে কষা বলি আর কি, এটা আমরা আমাদের সন্দীপের ভাষায়। ওই কষা নেওয়ার পরে এখন এখানে চাষ হইলেও হবে, না হইলেও না হবে, টাকা কিন্তু দিয়ে দিতে হইব। তো আমরা আমাদের আবার পার্শ্ববর্তী আবার একটা মানে জমিনের এই পাহাড় আছে, ওইখানে আমরা আমাদের কলা গাছ টাছ লাগাইছি, টুকটাক কলা গাছ টাছ ওইখান থেকে কলা টলা পাই। তো সব মিলে আমাদের কোনো রকম ফসাই যাই। তো লস আল্লাহর রহমতে এখনো খাওয়া লাগে নাই। তো জানি না এবার আমাদের কপালে কি আছে, জমিনে কিন্তু প্রচুর পানি। তো যাই হোক, আপনারা যদি আমার কথাগুলো বুঝে থাকেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।